নমস্কার, আমি অপু বলছি। এটা হচ্ছে কালকে সন্ধ্যের ভিডিও। বাড়ি ফেরার পর অনেকগুলো কাজ ছিল। তারপর সন্ধ্যেবেলা হয়ে যেতে আমার একটু তুলসী তলায় ধূপ প্রদীপ দিই। তো সেখানে ধূপ প্রদীপ দিয়ে ভাবলাম দিন হয়ে গেল বাইরে যাইনি বা আর সন্ধ্যাবেলাও ভাবলাম একটু কিছু খেয়ে আসবো। এই ভেবেই বাইরে বেরোলাম। এখন কিন্তু ওই সন্ধ্যে ৭টার মতো বাজে হবে। আমাদের এখানে মার্কেটে একটা জায়গায় সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খুব ভালো বানায়। আমি কিন্তু এসেছি ধোসা খেতে। কিন্তু গরম গরম মেদু বড়া ভাজছে দেখে আমি ওনাদেরকে বললাম যে মেদু বড়া গরম গরম আছে? তো উনি আমাদেরকে বললো হ্যাঁ আছে আছে, তুমি একটু টেস্ট করে দেখো না। তো আমি অনেকবার যাই বলে ওনারা আমাকে চেনেন, সেই জন্য আমাকে মেদু বড়াও একটু টেস্ট করতে দিয়েছিলেন, বেশ ভালো লাগছিল। তারপর একটা ডোসা নিলাম, ওই মাইসুর মশালা ডোসা নিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো ছিল। খেয়ে টেয়ে মোটামুটি বাড়ি ফেরার পথে বাড়ি ফিরতে ফিরতে রুটিও নিয়ে নিয়েছি, কারণ রাতে কি খাবো সেই ভেবে। আমি কিন্তু যেখানে চা খাই মোটামুটি আমার চায়ের কাপগুলো কালেক্ট করে বাড়িতে নিয়ে আসি কিছু একটা বানাবো বলে। এই যে আমার মাথায় একটা উঠেছে যে আমি এটা বানাবো তো বানাবো, ওই জন্য চায়ের কাপ কোনো বটল মটল পেলে আমি বাড়িতে নিয়ে চলে আসি। এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিন্তু আমার তুলসী তলার, মানে আমি সকালবেলা যখন স্নান করে জল দিই তখনকার ঘর। একটু খারাপ হয়ে গেছে, জন্য নিয়ে আমি হাতের কাজে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু পুরোপুরি রং করে আপনাদেরকে দেখাবো পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আমার রাতের খাবারটা একটু জোগাড় করে নিই, নাহলে রাতে না খেয়ে শুতে হবে। তো যেহেতু রুটি এনেছিলাম সেজন্য আমি, আর সাথে সর্ষের শাকও এনেছিলাম, তো আমি ভাবলাম সর্ষের শাক একটু বানাই। তো এমন কিছু নাই, সর্ষের শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তার সাথে আদা রসুন আর কি কাঁচা লঙ্কা দিয়ে আমি আসলে সর্ষের শাকটা একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে। তার সাথে সিদ্ধ করার সময় একটু বেসন দিতে হবে বা চালের গুঁড়ো দিলে খুব ভালো হয়। ডালে যেমন তড়কা লাগাই তেমন তেল পেঁয়াজ আর কি আদা রসুন টসুন দিয়ে ওই সিদ্ধ শাকটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে ওতে দিয়ে মোটামুটি নুন ঝালটা দেখে নিলেই রেডি আপনার সর্ষের শাক। আমি এটা রুটি দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই হয়েছিল, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খুব ভালো লাগছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন।